আজকের রেসিপি নিশ্চয়ই ভিডিওর প্রথমটা দেখেই বুঝতে পারছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার আমার সকলের প্রিয় নলেন গুড়ের মাখা সন্দেশ। মাখা সন্দেশ মানে এটাকে খুব ভালো করে মেখেই করতে হবে, এটাই বোঝা যাচ্ছে। মাখা সন্দেশ বানানোটা কিন্তু একদম সহজ। আপনারা চাইলে কিন্তু ছানা কেটে নিয়ে বানাতে পারেন। আমি এখানে আজকে পনির দিয়ে বানাবো। পনির দিয়ে বানানো অনেক বেশি ইজি। আপনারা চাইলে দুধে ছানা কেটে সেই দুধটাকে ভালো করে ছানাটাকে ধুয়ে নেবেন, নেওয়ার পর তারপর সেটাকে ভালো করে জল ঝরিয়ে সেই ছানাটা দিয়ে ভালো করে মেখেও করতে পারেন। আমি এখানে পনির দিয়ে করছি। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি, আর 300 গ্রাম পনিরের জন্য আমি এখানে 250 গ্রাম নিয়েছি খেজুরের গুড়, মানে পাটালি গুড়। আর এই পনিরটাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে, নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আর তারপরে এই গুড়ের থেকে, পাটালি গুড়ের থেকে সবটা দেবো না, আমি 3 ভাগের 2 ভাগ দেবো, আর 1 ভাগ আমি রেখে দেবো, পরে আমার কাজে লাগবে। আজকে আমি কিন্তু এই নলেন গুড়ের যে সন্দেশটা, মাখা সন্দেশে কোনো রকম এসেন্স ব্যবহার করব না, কোনো কালার ব্যবহার করব না। একদম সম্পূর্ণ পাটালি গুড়ের যে কালার থাকবে সেই তাতেই কিন্তু এই রেসিপিটা আজকে আপনাদের করে দেখাবো। মাখা সন্দেশ মানে এটাকে ভালো করে মাখতে হবে, এটাই হলো প্রথম এবং শেষ কথা। মাখতে হবে, খুবই ভালো করে মাখতে হবে, এবং হাতে তালু দিয়ে এরকম চেপে চেপে মাখতে হবে যেন অনেকটা মিহি হয়ে যায়। আবার এখানে যেহেতু বাটা সন্দেশ করছি না, মাখা সন্দেশ মোটামুটি মেখে নিতে হবে, বাটার মতো না করলেও চলবে। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই মাখার যে প্রসেসিংটা অনেকটা সময় ধরে করতে হবে, অন্তত 15-20 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। এটা একেবারেই অপশনাল, তবে দেবেন, দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু ড্রাই ফ্রুটসে কুচিও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু প্লেন মাখা সন্দেশ করছি তাই এর মধ্যে ড্রাই ফ্রুটস দিচ্ছি না। যেদিনকে আমি ছাঁচি ফেলা সন্দেশ করব অবশ্যই সেদিনকে ড্রাই ফ্রুটস দেবো। ভালো করে মেখে নেওয়ার পর আমি এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একেবারে মেখে রাখা সন্দেশটাকে দিয়ে দিয়েছি, মানে মেখে রাখা পনিরটাকে দিয়ে দিয়েছি। এখনও সন্দেশ হয়নি, পনিরটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, এবং খুব সাবধানে করতে হবে যেন এতটুকু তলায় লেগে না যায়। অনবরত নাড়তে হবে, 1 আর 2 নম্বর হচ্ছে যেন এমনভাবে নাড়তে হবে যেন কড়ার একেবারে মানে প্রচুর গায়ে লেগে না যায়, মানে এমন একটু ছোটো জায়গার মধ্যে নাড়তে হবে। তাতে কি এতে সন্দেশটা নষ্ট হবে কম। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গাওয়া ঘি। অবশ্যই গাওয়া ঘিটা দেবেন, গাওয়া ঘি দিলে বেশ একটা শাহি ফ্লেভার আসে, আর খেতেও ভালো লাগবে, আর কড়ার গায়ে অতটা লাগার ভয় থাকবে না। যখন বেশ সন্দেশটা বেশ মাখা মাখা হয়ে এসছে, তখন এর মধ্যে বাকি যে খেজুরের গুড়টা রেখেছিলাম, মানে পাটালি গুড়টা, সেটা দিয়ে দিয়েছি। এইটা দেওয়ার কারণ বলছি, এইটা দেওয়ার কারণ হচ্ছে শেষের বার দেওয়াতে ভালো করে কালার আসবে। প্রথমবার ভালো করে মেখে নিয়েছি, আর দ্বিতীয়বারটা দিয়েছি কালারের জন্য, সুন্দর একটা বেশ কালার আসবে। আমরা যখন যে কোনো ধরনের পালং পনির বা এই টাইপের রেসিপি করি, দেখবেন আমরা শেষে একটু পালং শাক রেখে দিই একটু ভালো কালারের জন্য, ঠিক তেমন এইটা রেখে দিয়েছিলাম ভালো কালারের জন্য। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল, একটু জলজলে হয়ে যাবে, মানে গুড়টা দেওয়ার পর তারপরে ভালো করে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। খুব বেশি ড্রাই করার দরকার নেই, তাহলে সন্দেশটা খুব বেশি আঁট হয়ে যাবে। এইভাবে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার পর অন্তত 15-20 মিনিট রাখলেই এটা সেট হয়ে যাবে। তারপরে দেখুন যখন চামচ দিয়ে দিয়ে ভেঙে নিচ্ছে, কত সুন্দর তৈরি হয়েছে সন্দেশটা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। মনে হচ্ছে না একদম দোকানের মতো মাখা সন্দেশ, তাহলে আর দোকান থেকে কেন কিনে খাবো, বাড়িতেই যখন এত সুন্দর করে সন্দেশ বানিয়ে নেওয়া যায়। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে আপনারা ফলো রাখবেন। এটা এখন অন্তরার পেজ না, এটা এখন আমার সকলের পরিবার। আপনাদের সকলে ভালোবাসার পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।